মেজর ডালিম বলছি। শফিকুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে বাংলাদেশে অধিক পরিচিত, তিনি হলেন বাংলাদেশের সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। শফিকুল হক ডালিম প্রথমে 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। 1965 সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন। পাকিস্তান সেনাবাহিনীতে 1971 সালে এপ্রিল মাস পর্যন্ত তিনি কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতে শফিকুল হক ডালিম পাকিস্তানের তৎকালীন পশ্চিম পাকিস্তান ছিলেন। 20 এপ্রিল 1971 সালে তিনি পাকিস্তান থেকে ভারত আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীরোত্তম খেতাবে ভূষিত হন। 15 আগস্ট 1975 সালের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লে কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়। 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হওয়ার পর গণচীনে তাকে কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয়। 1980 সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন। 1982 সালে তিনি কমিশনার হিসাবে হংকং এর দায়িত্বভার গ্রহণ করেন। 1988 সালে রাষ্ট্রদূত হিসাবে ক্যারিয়ার দায়িত্ব পালন করেন। এই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয়। ইউনেক এবং হ্যাবিটাট এ বাংলাদেশে দায়িত্ব প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। শ্যামলিয়ার যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যের বার্ষিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব তিনি পালন করেন। 1995 সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর লাভ করেন। এরপর দেশে ফিরে তিনি নিজস্ব ব্যবসা শুরু করেন। 2024 সালের আগস্টে বাংলাদেশের শেখ হাসিনা পতনের পর ও রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালে 5 জানুয়ারি তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। সাক্ষাৎকারে মেজর ডালিম তার জীবনের সাময়িক রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের ইতিহাসের তার ভূমিকা নিয়ে আলোচনা করেন। এই হচ্ছে মেজর ডালিম।